সরকারের নির্দেশে ভাটা মালিক বন্ধ করে দিয়েছে এক সপ্তাহ। এখন সামনে একটা ঈদ, আমরা এখন কি খাবো? আমরা কি মাটি খেয়ে থাকবো? একমাত্র আমাদের মরণ ছাড়া এখন দেউলে হয়ে দেশ থেকে চলে যাওয়া ছাড়া কোনো পথ নেই। এই ভাটা যদি এখন এই মুহূর্তে বন্ধ করে, এই 200 লোকের 200 পরিবারই ধ্বংস। সামনে একটা ঈদ, একটা জামা কাপড় কিনতে পারো পয়সা নেই। কাজ কাম যদি বন্ধ হয়ে যায় তো আমরা কি মাটি খাবো? তার সবার ছেলে মেয়ে সময় খাবে, আমাদের ছেলে মেয়ে ওই দেখে কান্না করবে। সব অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করা হয়েছে। আগামী 17 মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই নিয়ে বিপাকে ও চরম ক্ষতির সম্মুখে পড়েছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। এ বিষয়ে ইটভাটার মালিকরা তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে ধরেছেন। আমাদের ভাটার ছাড়পত্র ও লাইসেন্স না থাকলে আমরা মহামান্য হাইকোর্টের কাছ থেকে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন ভরা সিজন, এ সময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে। এ বিষয়ে ভাটার অন্য এক মালিক বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব, সব শেষ হয়ে যাবে। এছাড়া জেলায় যে পরিমাণ ভাটা রয়েছে তাতে হাজার হাজার শ্রমিক কাজ করে, যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা বেকার হয়ে পড়বে। আমজাদ আলী বলেন, ঈদের আগে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার পরিবার রাস্তায় বসে যাবে। আমাদের কথা ভেবেও এই সিজনটা যদি ইট ভাটা চালু রাখা যায় তাহলে আমরা উপকৃত হব। আজ 7 দিন যাবৎ এই ইট ভাটা বন্ধ করে রাখছে মালিক সরকারের নির্দেশে। এই ভাটায় 200 থেকে 250 লেবার আমরা কাম করতাম। এখন এই ভাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পেটের ভাত গুছানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন কাজ করে 400-450 টাকা ইনকাম করতাম, এই দিয়ে আমাদের পরিবার সংসার চলতো। এখন যে অবস্থা হয়েছে, সরকারের নির্দেশে ভাটা মালিক বন্ধ করে দিয়েছে এক সপ্তাহ। এখন সামনে একটা ঈদ, আমরা এখন কি খাবো? আমরা কি মাটি খেয়ে থাকবো? ইটভাটা থেকে বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে, কিন্তু ইটভাটা মালিকদের মাঝে মাঝেই হয়রানি করা হয়। ইটভাটা ভেঙে দিয়ে জরিমানা করা হয়। ইটভাটার মালিক চপল বলেন, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজাগ ইটভাটার সমস্যার সমাধান হচ্ছে না। এ সময় তিনি ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, ইটভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধ, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক বিধান করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। কাজ কাম যদি বন্ধ হয়ে যায় তো আমরা কি মাটি খাবো? এই ভাটা যদি এখন এই মুহূর্তে বন্ধ করে, এই 200 লোকের 200 পরিবারই ধ্বংস। আর এই 200 পরিবারে কম্পালসারি 500 লোক। এই 500 লোক যাবে কোথায়? আমরা কি মরবো? যদি মরতে বলে তাহলে সরকার আমাদের মতে বলুক, বিষ ভাতে তুলে দিক, কোনো সমস্যা নেই। সামনে একটা ঈদ, একটা জামা কাপড় কিনতে পারো পয়সা নেই। এই ভাটা না চললে আমাদের ঈদ করা যাবে না, এবং সেময় কি করে কিনবো? তার সবার ছেলে মেয়ে সেময় খাবে, আমাদের ছেলে মেয়ে ওই দেখে কান্না করবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশনার বাইরে কিছুই করার নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আইন প্রয়োগ করতেই হবে। বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।